হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এর আগের ভিডিওতে প্রফেশনাল মেকআপ কোর্সের ক্লাস 1-এ তোমাদের সাথে ব্রাশ নলেজ শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে চেক করে নিও। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 2তে রয়েছে মেকআপ স্টেপস। প্রফেশনাল মেকআপ কিভাবে করব সেটাই কিন্তু তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ শেখাবো। ফার্স্ট স্টেপ যেটা রয়েছে সিটিএম সম্পর্কে আমরা অনেকেই অবগত, যারা যারা একেবারে বিগিনার্স আছো তারা কিন্তু একটু নোট ডাউন করে নাও। তো দেখো, আজকে প্রফেশনাল মেকআপ কোর্সের ক্লাস 2 মেকআপ স্টেপস ফার্স্টে যেটা রয়েছে সিটিএম। এই সিটিএম কথার অর্থ হচ্ছে সি ফর ক্লিনজিং, টি ফর টোনার, এম ফর ময়শ্চারাইজিং। ফার্স্টেই রয়েছে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। তো ফার্স্টে আমরা ক্লিনজিং এ কি করব? আমরা যখন একটা প্রফেশনাল মেকআপ লুক ক্রিয়েট করছি, আমরা জাস্ট ফেসটা ওয়াশ করে মেকআপটা শুরু করতে পারবো না, আমাদেরকে কিন্তু ডিপ ক্লিন করতে হবে। ফেস যখন তুমি ডিপ ক্লিন করবে, ফার্স্টেই তোমাকে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করতে হবে। তারপর যে কোনো ওয়েট ওয়াইপস বা ক্লিনজিং ওয়াটার, যেটাকে মিস ক্লিয়ার ওয়াটার হতে পারে বা অন্য ব্র্যান্ডেরও কিন্তু অনেক ক্লিনজিং ওয়াটার পাওয়া যায়। এই ক্লিনজিং ওয়াটারটা কি করছে? আমাদের ফেসকে কিন্তু ডিপ ক্লিন করছে। তার আগে অবশ্যই ক্লায়েন্টকে সবসময় বলতে হবে তার ফেস যেন সম্পূর্ণ ক্লিন থাকে। যেমন ফেসে এক্সেস হেয়ার থাকবে না, সেগুলো রিমুভ করতে হবে। প্লাস তার ফেসে যেমন ডেড সেল না থাকে, সেই কারণে তাকে প্রতি নাইটে স্কিন কেয়ার করতে হবে। ক্লিনজার দিয়ে ফেসের যে ডেড সেলগুলো থাকে সেগুলো কিন্তু ক্লিন করতে হবে এবং নাইটেও তাকে স্কিন কেয়ার করতে হবে। এটা কিন্তু অবশ্যই ক্লায়েন্টকে সচেতন থাকতে হবে। যখন তার বিয়ে বা কোনো ফাংশন, সে একটা ভালো গ্লাস ফিনিশ মেকআপ লুক চাইছে, তাকেও কিন্তু মেনটেন করতে হবে এবং যথারীতি স্কিন কেয়ার করতে হবে। তারপরেই চলে এলো টোনিং। টোনারটা আমরা ব্যবহার করব ক্লায়েন্টের স্কিন অনুযায়ী এবং সিজনটাও ফ্যাক্টর করবে। ড্রাই স্কিনের ক্ষেত্রে ময়েশ্চার বেস, সেটা যদি উইন্টার থাকে তাহলে মাস্ট আমরা ময়েশ্চার বেস ইউজ করব। আদারওয়াইজ অন্য সিজনে ওয়াটার বেস টোনার কিন্তু ব্যবহার করতে পারি। অয়েলি স্কিনের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় হাইড্রেটিং মিস্ট বা টোনার ইউজ করব। সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে অয়েলি স্কিনের জন্য ওয়াটার বেস বা হাইড্রেটিং বেস টোনার, এবং ড্রাই স্কিনের জন্য হাইড্রেটিং বেস টোনার অবশ্যই, কিন্তু চেষ্টা করব ময়েশ্চার বেস অনলি ফর উইন্টারে। অল সিজনের জন্য কিন্তু আমরা একটা হাইড্রেটিং টোনার ইউজ করতেই পারি। তো তোমাদের যদি টোনারের কিছু কনফিউশন থাকে কমেন্টে জানিও, আমি কিন্তু তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তারপর চলে আসছি টোনারের পর ময়েশ্চারাইজিং। ময়েশ্চারাইজিংটাও কিন্তু অবশ্যই ডিপেন্ড করছে স্কিন ওয়াইজ। সেটা ড্রাই স্কিনের ক্ষেত্রে একটা আলাদা রকমের ময়েশ্চারাইজার আমরা ইউজ করব, এবং অয়েলি স্কিনের ক্ষেত্রে সব সময় কিন্তু ওয়াটার বেস বা হাইড্রেটিং ময়েশ্চারাইজার ইউজ করব। যারা যারা বিগিনার্স আছো তাদের জন্য যে কোনো একটা ওয়াটার বেস দিয়ে তোমরা কাজ শুরু করতে পারবে। আদারওয়াইজ তোমরা যখন প্রফেশনাল ওয়ার্ক পাবে, কাজ করা শুরু করবে, অবশ্যই তোমাদের ভ্যানিটিতে একটা ওয়াটার বেস, একটা ময়েশ্চারাইজার বেস, দুটো সিজনের জন্য বা দুটো স্কিনের জন্য দুরকম ময়েশ্চারাইজার ক্যারি করতে হবে। এরপর সিটিএম করার পর আমরা ইউজ করব প্রাইমার। স্কিন ওয়াইজ অবশ্যই এর ডিফারেন্স আছে। অয়েলি স্কিনের জন্য ম্যাট ফিনিশ প্রাইমার লাগবে এবং ড্রাই স্কিনের জন্য রেডিয়েন্ট প্রাইমার লাগবে। আবার কারো কারো ওপেন পোর্স যাদের ভীষণ রয়েছে তাদের জন্য পোর মিনিমাইজ প্রাইমার লাগবে। দু তিনটে তোমার প্রাইমারের কালেকশন রাখতে হবে অবশ্যই। তুমি যখন আফটার কোর্স, তুমি যখন প্রফেশনাল ওয়ার্ক করবে, প্রথম যখন তুমি কাজ করবে, তখন একটা ম্যাট ফিনিশ প্রাইমার রাখলে নর্মালি রিকোডের বা নাইকার খুব ভালো ফিনিশিং তোমরা কিন্তু কাজ করতে পারবে। প্রাইমারের পর লিকুইড হাইলাইটার, ইলুমিনেটর বা স্ট্রোব ক্রিম। এরপর আলাদা আলাদা কেন নাম হয়েছে? কোম্পানি বিভিন্ন ফর্মে এগুলো আমাদের তৈরি করেছে। লিকুইড হাইলাইটার সবসময় কিন্তু একেবারে একটা লিকুইড ফর্মে আসবে। ইলুমিনেটর যেটা হয় একটু তুলনামূলকভাবে ক্রিম টাইপের আসবে বা লিকুইডেও আসতে পারে। এবারে ফর্মগুলো শুধুমাত্র একটু আলাদা আলাদা, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি বিভিন্নভাবে তৈরি করেছে। আর স্ট্রোব ক্রিমটা কিন্তু ক্রিম ফর্মে আসবে, ঠিক আছে? এবারে লিকুইড হাইলাইটার আমরা যখন ব্যবহার করব, হাইলাইটার আমাদের বেশিরভাগ টাইমে কিন্তু সামার সিজনে যাবে, আর স্ট্রোব ক্রিমটা কিন্তু যাবে উইন্টারে। তাহলে কি উইন্টারে, এগুলো দেখো, একটু নোট ডাউন করে নাও। আর লিকুইড হাইলাইটার যাবে সামারে, ঠিক আছে? সামারে এই কারণেই আমি স্ট্রোব ক্রিম
জাতীয় কিছু প্রোডাক্ট ইউজ করতে মানা করছি। আমাদের সামারে অবশ্যই সোয়েট হয়, সবার সোয়েট হয়, তো মেকআপটা কিন্তু আমাদের লং লাস্টিং করার জন্য বা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করার জন্য আমাদেরকে সবসময় ক্রিম প্রোডাক্টটাকে বাদ দিতে হবে, নট লিকুইড। তারপরের স্টেপ হচ্ছে কালার কারেক্টার আর কনসিলার, বা কোন কোন কালারে কোন কালার ইউজ করে আমরা কারেকশন করব সেটা আমি এখন বলে দিচ্ছি, একটু ছোট্ট করে নোট ডাউন করে নাও। কালার ওয়াইল বা কালার সার্কেল একটা রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। রেড হচ্ছে কারেকশন করবো গ্রিন দিয়ে, ইয়েলো পার্পেল দিয়ে, এবং সবসময় ব্রাউন বা ব্ল্যাক যদি থাকে অরেঞ্জ কালার দিয়ে। এবারে ফেয়ার টোন, ডার্ক টোন, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। তারপর নেক্সট চলে যাই, তারপর দেখো বেস বা ফাউন্ডেশন। কারেকশন হয়ে গেল, কারেকশন করার পর আমরা কি করব, বেস বা ফাউন্ডেশনে চলে গেলাম। যে যার স্কিন টোন অনুযায়ী আমরা প্যাচ টেস্টের মাধ্যমে সবসময় কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করব। আমরা যে কোনো ব্র্যান্ডেরই ফাউন্ডেশন কিনি না কেন, স্কিন প্রিপারেশন যদি তোমাদের ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের কোনো প্রবলেম হবে না। আর সব সময় যে ব্র্যান্ডেরই আমরা ফাউন্ডেশন কিনি না কেন, দুটো কালার কিনতে হবে, একটা হচ্ছে ডার্ক টোন, একটা হচ্ছে ফেয়ার টোন। যখনই তুমি দুটো টোনের ফাউন্ডেশন কিনবে তখনই কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে তোমরা কালার তৈরি করে নিতে পারবে। তারপর দেখো ফাউন্ডেশনের পর ক্রিম কন্ট্যুর, ক্রিম হাইলাইট। ক্রিম হাইলাইট কখন করব, যে স্কিন টোনে তুমি ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করেছো তার ওয়ান স্কিন টোন হাই, ওকে, ওয়ান স্কিন টোন ফেয়ার। ধরো তুমি একটা মিডিয়াম স্কিন টোনে মেকআপ করেছো, তো যে স্কিন টোনে তুমি মেকআপ করেছো বা ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করেছো সেই স্কিন টোন থেকে ওয়ান স্কিন টোন ফেয়ার তুমি হাইলাইট করবে, ওকে। ক্রিম কন্ট্যুর আর হাইলাইট আমাদের আরও মেকআপটাকে শার্প লাগে, আরও ক্লিন লাগে, আরও মেকআপটাকে তোমার ইনহ্যান্স করে, ওকে। তারপর আমরা দেখো পাউডার অ্যান্ড বেকিং। পাউডার অ্যান্ড বেকিংটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে, সেটা তোমরা সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। অবশ্যই আমার সাথে সাথে কন্টিনিউ যখন তোমরা প্র্যাকটিস করবে আমি আশা করছি তোমাদের শেখাতে পারবো। তোমরা অবশ্যই কমেন্ট করো যদি কোনো বিষয়ে তোমাদের প্রবলেম থাকে বুঝতে। তো মেকআপের এই পার্টগুলো একটু নোট ডাউন করে নিও, তোমাদের সাথে থিওরি আবার শেয়ার করে দেবো। পাউডার বেকিংয়ের একটা ব্যাপার বলে রাখি, তোমরা একটু শুনে নাও। পাউডার বেকিং একটু টাইম নিয়ে করতে হয়। তোমরা সবসময় চেষ্টা করবে যখন পরবর্তীকালে কাজ করবে দুটো স্কিন টোন বা দুটো টোনে তোমরা বেকিং পাউডার ক্যারি করার। ফার্স্টে যদি তোমরা ব্যানানা শেডের কিনবে, আই ম্যাজিক এটা কিনতে পারো, প্রফেশনাল কিন্তু রিজনেবল। বেকিং করার পর পাউডারটা যদি তুমি কিছুক্ষণ রেখে দাও, মেকআপটা সুন্দরভাবে সেট হবে এবং অনেকক্ষণ লং লাস্টিং হবে। বেকিং ডাস্ট অফ করার পর তারপর আমরা চলে যাব পাউডার কন্ট্যুর এবং পাউডার ব্লাশ। দেখো পাউডার কন্ট্যুরের প্যালেট আলাদা পাওয়া যায়, ব্লাশ প্যালেটও আলাদা পাওয়া যায়। তো তোমরা কিন্তু প্রথম কাজের ক্ষেত্রে শ্যাডো প্যালেটে যে কালার থাকবে সেই কালার দিয়ে কিন্তু তোমরা পাউডার কন্ট্যুর এবং পাউডার ব্লাশটা করে নিতে পারো। তারপর চলে যাচ্ছি হাইলাইটার, ওকে। হাইলাইটার করে নিলে, হাইলাইটার অনেক সময় শ্যাডো প্যালেটেও থাকে, আলাদা হাইলাইটারও পাওয়া যায়। হোজোর হাইলাইটার রিজনেবলের মধ্যে সব থেকে বেস্ট। তারপরে কি চলে যাচ্ছে সেটিং স্প্রে বা ফিক্সিং স্প্রে। ফিক্সিং স্প্রে বা সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পর ক্লায়েন্টকে সবসময় শান্তভাবে থেকে বা আইসটা ক্লোজ করে একটু ফ্যানের সামনে ফেসটা ড্রাই করে নিতে হবে, ঠিক আছে। ক্লায়েন্ট যেন চোখ ওপরে নিচে না করে বা নড়াচড়া না করে, সুন্দরভাবে ফ্যানে ফেসটা ড্রাই করে নিতে হবে। তাহলে কি হবে, মেকআপটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এই ছিল তোমাদের স্টেপ বাই স্টেপ মেকআপ কিভাবে করবে তার টোটাল থিওরি, এবং অনেক ডিটেলস আছে যেগুলো তোমাদের সাথে খুব জলদি শেয়ার করব। স্কিন ওয়াইজ, সিজন ওয়াইজ তোমরা প্রাইমার, ময়শ্চারাইজার, টোনার কিভাবে কি অ্যাপ্লাই করবে, ওকে। তোমাদের সাথে অবশ্যই পুরো নোট শেয়ার করব। স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে মেকআপ করবে সম্পূর্ণ থিওরি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেব। নেক্সট ক্লাসে তোমাদের মেকআপের ওপর আরও থিওরি থাকবে, আরও প্র্যাকটিক্যাল ক্লাস তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।